নবীর কারণে মদিনা দামি হয়েছে। আমাদের দেশের কিছু ভাইয়েরা বলেন মদিনা যাবেন তো যাবেন, নিয়ত করবেন মসজিদে নববীতে নবীর। এরা তো রওজা মোবারক বলে না, অন্য শব্দ বলে, এটা আমাদের মুখে আসবে না। নবীর জিয়ারতে যাবে না তোমরা, মদিনায় যদিও যাও তবে মসজিদে নববীর নামাজ পড়ার জন্য। বাসকালীর বাবারা বলেন মসজিদে নববী হয়েছে তো নবীর কদমের কারণে। ঠিক না ঠিক না বলেন? ধরে নিন আমার নবী বাংলাদেশে এসেছে, বাইতুল মুকাররমে এসেছে, এটার নাম কি বাইতুল মুকাররম থাকতো? এটার নাম মসজিদে নববী হয়ে যেত। ঠিক না বলেন? আরে মোল্লা সিন্নি কাইলা জারুসিলাই তারে সিনলালা। নবীর কারণে কায়নাত হয়েছে। আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কায়নাতের ভিতরে আল্লাহ ১৬ লক্ষ নবী রাসূল পাঠিয়েছে। আদম আলাইহিস সালামকে পাঠানোর পরে কি এরকম বলেছেন? নূহ আলাইহিস সালামকে পাঠানোর পরে, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে পাঠানোর পরে, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠানোর পরে, ঈসা আলাইহিস সালামকে পাঠানোর পরে, মুসা আলাইহিস সালামকে পাঠানোর পরে, জাকারিয়া আলাইহিস সালামকে পাঠানোর পরে, ইউসুফ আলাইহিস সালামকে পাঠানোর পরে, লুকমান আলাইহিস সালামকে পাঠানোর পরে, জাকারিয়া আলাইহিস সালামকে পাঠানোর পরে ১৬ লক্ষ নবী রাসূলকে আল্লাহ কায়নাতের ভেতরে পাঠিয়েছেন। কোন নবীর বেলায় বলে নাই আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একমাত্র বলেছেন আমার আপনার স্বপ্নের সাধনার নবীর বেলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাসখালীর বাবারা বলেন সেই নবী কি আমার মতো?